আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি ঢাকা টাইমসের একটা রিপোর্ট আমার চোখে পড়েছে। সেখানে বলা হচ্ছে, আলু খাবেন তো মরবেন। আচ্ছা, আলু খেলে যে মরতে হবে বিষয়টা তেমন না, আমি বুঝিয়ে বলছি। ঠিক রিপোর্টে সার কথা যেরকম বোঝানো হচ্ছে, অনেকদিন আলু স্টোর করে রেখে দেওয়ার পর, সেটা বাসায় রেখে দেওয়ার পরেও আলুতে যখন অঙ্কুর অথবা গাছ গজানোর সময় হয়, সেই আলু খেলে আপনি অসুস্থ হতে পারেন। গর্ভবতী মহিলা যদি খায় তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে। খাওয়ার মাত্রাটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কোমায় চলে যেতে পারেন, এমনকি আপনার মৃত্যুও হতে পারে। কেন এত বছর পর আমাদের সামনে এরকম আসলো? এটা একটা উদ্বেগজনক বিষয়। আসলে কি হয়, কেন মানুষের এরকম স্বাস্থ্য ঝুঁকি হয়, সেটাও কিন্তু রিপোর্টে বলা হয়েছে। রিপোর্টে এই স্বাস্থ্য ঝুঁকি তখনই বলা হয়েছে যখন আলুতে অঙ্কুরের সময় হয়। তখন আলুতে প্রাকৃতিকভাবে একটা বিষক্রিয়া সৃষ্টি হয়। সম্ভবত এর নাম মেলানাইন। সম্ভবত মেলানাইন নাম এটার। এটা কেন হয়? এটা হয় হচ্ছে আলুর অঙ্কুরকে যেন কোনো পোকামাকড় ধ্বংস করতে না পারে, সেজন্য প্রাকৃতিকভাবে প্রোটেক্টিভ একটা সিচুয়েশন তৈরি করে। এবং এটার যে বিষক্রিয়া সেটা রান্না করার পরেও থেকে যায়, রিপোর্টে বলা হচ্ছে। এবং শুধু যে মাত্র অঙ্কুরের আশেপাশে এই বিষক্রিয়া থাকবে বিষয়টা তা নয়, পুরো আলুতে এটা ছড়িয়ে পড়ে। আপনি যদি স্বাভাবিক বা কম মাত্রায় খান, সেক্ষেত্রে আপনার মাথা ব্যথা, পেট খারাপের মতো সমস্যা হতে পারে। তো অনেক দিন অনেক বেশি বা মাত্রা অতিরিক্ত যদি আপনি এটা খাওয়া হয়, খেয়ে ফেলেন, তাহলে আপনার জন্য স্বাস্থ্য ঝুঁকি আছে। অনেক সময় আমাদের অনেক স্বাস্থ্য ঝুঁকি দেখা যায় না, পরে হয়তো বা এক সময় আরও অনেক অনেক জটিলতার সাথে বড় একটা জটিলতা, স্বাস্থ্য জটিলতা শুরু হয়ে যায়। সুতরাং আমরা যেহেতু একটা রিপোর্ট জানলাম, নিশ্চয়ই আমার ধারণা বিজ্ঞান বহির্ভূত নয়, আমরা আমাদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে এই ধরনের আলু আমরা পরিহার করব। তো এখানে একটা কাজ করতে পারেন, যার ছাদ আছে অথবা ব্যালকনিতে যারা বাগান করেন, এই যে ঠিক আমার মতো এখানে এরকম যারা শুরু করছেন, তারা চাইলে সেই আলুটা, যেহেতু খেলে স্বাস্থ্য ঝুঁকি, আপনার খাওয়ার দরকার নেই। আপনারা ছাদে, টবে, বোতলে বিভিন্নভাবে কিন্তু আপনারা রোপণ করতে পারেন। ফেলে দেওয়ার চেয়ে যদি সবুজ একটা উদ্ভিদ আপনার ছত্রছায়ায় গড়ে ওঠে, তাহলে নিশ্চয়ই খারাপ হবে না এবং কিছুটা হলেও চাহিদা মেটাবে। এবং আমি যা করছি হয়তো নেক্সট কোনো দিন দেখাতে পারবো ইনশাআল্লাহ, অনেক বেশি করে ফেলবো। আমার ২টো বাগানের বাহিরেও, ছাদ বাগানে পুরো সবুজ একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। যাই হোক, রিপোর্টটি শুধুমাত্র সচেতনতামূলক। নিশ্চয়ই আপনারা এই বিষয়ে অধিক সচেতন থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের অনেক অনেক মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।